আমরা আলহামদুলিল্লাহ এমন শ্রোতা আছে যে শ্রোতা দেখতে দেখতে চিনি এখন। আমি হবিগঞ্জ সিলেট অঞ্চলে আমার একটা ছেলেরে আমি দীর্ঘ 4-5 বছর ধরে দেখতাম, প্রত্যেক মাহফিলে দেখছি হে সামনে বস, আমি বইলেই তারে নজরে পড়তো আমার। পরে একদিন আমি তারে ডাকছি, ডাইকে আমি বললাম তুমি কি করো? কয় হুজুর আমি ঘাস, মানে প্রতিদিন ঘাস কাটি আর ঘাস কাইটা বিক্রি করি, যা পাই তা দিয়ে সংসার চালাই। তাই বললাম তুমি যে সব মাহফিলে আসো, আমি দেখলাম তোমারে। কয় হুজুরে যখনই আপনার কোনো পোস্টার দেখি, কয় আমি তখন এই ঘাস কাটার টাকার থেকে একটু একটু টাকা জমাই, কয়টা টাকা জমাইয়া গাড়ি ভাড়া মিলাইয়া রাখি, আপনার ওয়াজ শুনতে যাম। তাই বললাম যে মাশাআল্লাহ। তো আমি বললাম যে তো আর কিছু কইবানি? কয় হুজুর আমার জীবনের একটা স্বপ্ন আছে, বানিয়াচং হবিগঞ্জ তার বাড়ি। আমি বললাম কি স্বপ্ন কও? আমি 10 টাকা 50 টাকা করে জমাইতেছি, আল্লাহ যদি আমারে কোনোদিন তৌফিক দেয় আমি আমনেরে আমগা এলাকায় দাওয়াত দিয়ে নিমু, ওয়াজ করাম। পরে আমি বললাম ওহন দাঁড়া, ওহন ডেট লো, এখন নাও ডেট, আজকে তোমারে ডেট দিলাম, হাদিয়া দিতে হবে না, আমি দিমু তোমার, এটা আছে আমার মাহফিলের সান্দা, আমি দেবো। ও আজ টেহা লাগতো না, তুমি যাও, তুমি আয়োজন করো, যেখানে কও তুমি, তোমার ঘরে হোক উডানে হোক, আমি ওখানে ওয়াজ করব। আমি বলছি আমি যাবো, ডেট দিলাম, যাও। আশ্চর্য, বানিয়াচং আমি গত বছর এই ছেলেটা তার দাওয়াতে আমি গেছি মাহফিলে, গিয়া দেখলাম বানিয়াচং বাংলাদেশের সবচেয়ে বড় গ্রাম, এটা জানেন? বাংলাদেশের সবচেয়ে বড় গ্রামের নাম হলো এই বানিয়াচং হবিগঞ্জ। এক গ্রাম এক উপজেলা। হ্যাঁ হ্যাঁ, এটা গ্রাম একটাই, একটা উপজেলা, বুঝছেন নি হুজুর? গিয়া দেখছি ওই গ্রামের মানে ওই উপজেলার সবচেয়ে বড় কলেজ হাই স্কুল মাঠ, যেটা বিশাল মাঠ, এই মাঠে এই ছেলে মাহফিল মানে আয়োজন করছে। আমি গিয়া দেখি একেবারে যদি কম হয় মানুষ 15-20 হাজার, স্টেজে যদি একেবারে না হয় হুজুর 300-400 হুজুর হইব। হুজুর খেলাফত মজলিসের যিনি কেন্দ্রীয় আমির, এই যে দেওয়াল ঘড়ি মার্কার যে খেলাফত মজলিস, উনি বসা পাশে, ওনার বাড়িতে বানিয়েছে বড় বড় হুজুর সব। তাই বললাম কিরে কারবারটা কি, তার কার মাহফিল এটা? হুজুর কইছি তো আমার আইয়া এলাকাত, আমার আর দৈর্ঘ্য দিছে না, সব আলেম ওলামা পাবলিক মিল্লা এই মাহফিলে এত বড় বানায় ফেলছে। তাইলে দোস্ত, একজন শ্রোতাকেও মানুষ দেখতে দেখতে চিনে। কথা বুঝছেন কি না বলে? এই জন্য মাদ্রাসার সাথে আপনাদের কাছে অনুরোধ, এই 66 বছরের ইতিহাসে এই মাদ্রাসা অনেক স্বর্ণ ফসল, অনেক সোনার সন্তান, আলোকিত আলেমে দিন উপহার দিছে। অতএব এমন একটি সুন্দর প্রসিদ্ধ ঐতিহ্য ধন্য মাদ্রাসায় দিল দিয়া প্রতিদিন নিয়মিত সব সময় দান করবেন, বলেন ইনশাআল্লাহ। যেন আপনি এতবার আসবেন যাবেন মাদ্রাসায়, যেন মাদ্রাসার ছেলেরা আপনার চিনে, উস্তাদ যেন দেখলে আপনার চিনে, চাচা কেমন আছেন, ভাই কেমন আছেন, দেখবেন ইনশাআল্লাহ। এই কেমন আছেন এইটা আশা করি হাসরের ময়দানও ওনারা আপনারা বলবেন। আল্লাহ আপনাদেরকে তৌফিক দান করেন। চলেন আমার কথা আমি শেষ করছি। আল্লাহ তাআলা বলেন, 3টা কথা বলল। 1, আমি তোমাকে সৃষ্টি করেছি। 2, আমি তোমার অন্তরের গভীরে যেটা আছে তাও জানি। 3, তোমার অস্তিত্বের যেই ফোঁটা রক্তবাহী শিরা উপশিরা এই শাহরক সহ আমি তার চাইতে বেশি কাছে আছি। 4, ইজিয়াতালাক্কাল মুতালাক্কিয়ানে আনিল ইয়ামিনে ওয়া আনিশ শিমালি কাঈদ। আল্লাহ তাআলা বলে, বান্দা 24 ঘন্টা তোমার ডানে এবং বামে আমার 2 জন ফেরেশতা আছে। তুমি ভেবো, তুমি মনে রাখো, যখন তুমি নারী দেখো, ছবি দেখো, উলঙ্গ দৃশ্য দেখো, অশ্লীল ছবি দেখো, নাটক দেখো, সিনেমা দেখো, নর্তকী দেখো, কোনো নারী যখন বেপর্দা থাকে, বেহায়া থাকে, কোনো বাপ আপনি যখন সুদের টাকা গোনেন, কিস্তির টাকা গোনেন, ওজনে যখন কম দেন, মিথ্যা যখন বলেন, চুরি ডাকাতি অন্যায় দুর্নীতি চিন্তায় রাহাজানি, যেই কোনো রকমের নাফরমানি, আল্লাহ বলে বান্দা আমার ডানে বামের ফেরেশতা কিন্তু দেখে, ও কিন্তু লেখে, ওরা লেখে। 1 সেকেন্ড তুমি তাদেরকে আড়াল করতে পারো। তাফসীরের মধ্যে আছে টয়লেট বাথরুমের সময় এবং স্বামী স্ত্রীর মিলনের সময়
যদিও এই ফেরেশতারা সরে থাকে, কিন্তু তাফসীরের মধ্যে স্পষ্ট লেখছে আল্লাহর কুদরতে দূরের থেকেও সরে অবস্থায়ও তারা ওই ব্যক্তির ওই সময়ের কর্মকাণ্ড জানতে পারে, লিখতে পারে, জানতে পারে, লিখতে পারে। অতএব 1 সেকেন্ড তুমি আড়াল করতে পারবা না। 5 নাম্বার, মা ইয়ালফিজু মিন কাউলিন ইল্লা লাদাইহি রাকিবুন আতীদ। আল্লাহ বলে, বান্দা এই দুইজন ফেরেশতা তো আছেই, ওরা তোমার পুরা জীবনের 24 ঘন্টার সকল অঙ্গে যা করো ভিতর বাহির তা তো লিখছে, কিন্তু আরেকজন ফেরেশতা আমি আল্লাহ আলাদা রাখছি। এই দুইজনের অতিরিক্ত আরেকজন ফেরেশতা আছে তৎপর চৌকান্না, যে তোমার এই জবানের 2 ঠোঁটের মাঝখানে যে জিহ্বা, এই জিহ্বা দিয়ে যখন তুমি যা উচ্চারণ করো, ভালো কিংবা মন্দ, সত্য কিংবা মিথ্যা, উপকারী কিংবা অপকারী, জিকির করো আর গালি দাও, হালাল বলো আর হারাম বলো, ন্যায় বলো আর অন্যায় বলো, আল্লাহ বলে আমার আরেকজন ফেরেশতা আলাদা 24 ঘন্টা তোমার জবানের উচ্চারণ লিখতেছে। এটা আরেকটা ফাইল হইতেছে। এই 5টা কথা। 1 নাম্বার, আমি তোমাকে সৃষ্টি করেছি, তুমি আমার থেকে ছুটতে পারতাম না। 2, তোমার অন্তরের গভীরের কথাও আমি জানি, অতএব আমারই আড়াল করতে পারবা না। 3, আমি তোমার অস্তিত্বের রক্তের শিরা উপশিরার চাইতেও কাছে আছি, তুমি আমারে ফাঁকি দিতে পারবা না। 4, আমার 2জন ফেরেশতা তোমার সাথে আছে, তুমি তাদেরকে লুকাইতে পারবা না। 5, তোমার জবানের সামনে একজন ফেরেশতা তোমার জবানের উচ্চারণ লিখতেছে, তাকে তুমি আড়াল করতে পারবা না। আল্লাহ বলেন এই 5টি বিষয় থাকা অবস্থায় এবার তুমি ন্যায় করো আর অন্যায় করো, এবার তুমি নেকি করো আর গুনাহ করো, হালাল খাও আর হারাম খাও, জায়েজ করো আর না জায়েজ করো। আল্লাহ বলেন ওয়াজাআত সাকরাতুল মাউত বিল হক। এই অবস্থাতে থাকেই, মানে আমিও আড়াল হব না, আমার ফেরেশতাও আড়াল হবে না, লেখাও বন্ধ হবে না, আমি আল্লাহর জানাশোনাও বন্ধ হবে না। এই অবস্থাতেই একদিন তোমার সত্য সত্য মৃত্যু যন্ত্রণা সাকরাতুল মাউত শুরু হবে, আর তুমি মৃত্যুবরণ করবাই। যালিকা মা কুনতা মিনহু তাহিদ। বিগত দিন তুমি এর থেকেই বাঁচতে চেয়েছিলে, কিন্তু বাঁচতে পারো নাই, বাঁচতে পারো নাই, আজ মৃত্যু এসেই গেল। এই জন্য বাপ, আমার কথা এতটুকুই, আমি আপনাদের কাছে এই কথাটাই শুধু বললাম। প্রিয় ভাই নওজওয়ান, প্রিয় কিশোর, প্রিয় বাপ, আমার ভাই, আমি এই কথাই শুধু মনে করাই দিলাম, আমি এবং আপনি, জওয়ান কিংবা বুড়া, হুজুর কিংবা পাবলিক, ইমাম কিংবা মুসল্লি, খতিব কিংবা শ্রোতা, আমরা সকলের জন্য এটা কথা যে আমাদের 24 ঘন্টা আল্লাহর নিয়ন্ত্রণে, আল্লাহ তাআলার তত্ত্বাবধানে আমাদের সেকেন্ড সেকেন্ড ফেরেশতা লিখতেছে, দেখতেছে। অতএব রাত গভীরে দিনের আলোতে কোনো গুনাহ করে আমরা বাঁচতে পারবো না, আর মৃত্যু আমাদেরকে বরণ করতেই হবে, চলে আমাদেরকে যেতেই হবে। সুখে থাকলেও মরে যাবেন, দুঃখে থাকলেও মরে যাবেন, আপনি রাজপ্রাসাদে থাকলেও মরে যাবেন, জীর্ণ কুঠিরে থাকলেও মরে যাবেন। অতএব দয়া করে, মেহেরবানি করে, আল্লাহর ওয়াস্তে সবার কাছে আমার অনুরোধ, ভাই বন্ধু, নওজওয়ান, বুড়ো, মা বোন, ওলামা, আমি আপনি সবাই আমরা যেন গুনাহ ছেড়ে দেই, আমরা যেন আল্লাহর নাফরমানি ছেড়ে দেই। আমার যুবক ভাই, মোবাইলের নারী দেখো না বাপ, চরিত্রহীন হইও না, অস্থির দৃশ্য, জিনা ব্যভিচারের ছবি, হারাম এই ছবি দেখা দোস্ত, একদিন তুমি দুনিয়াতেও ক্ষতিগ্রস্ত হবা, আখেরাতেও ক্ষতিগ্রস্ত হবা। একদিন প্রয়োজনের সময় দেখবা যৌবনের শক্তি নাই, শরীরের সক্ষমতা নাই, কোমরের শক্তি নাই, লজ্জাস্থানের শক্তি নাই, আর আরেক দিন কবরে গিয়া দেখবা জাহান্নামের আগুন তোমার কবরে ধাউ ধাউ করে জ্বলছে। না তুমি দুনিয়া পাইবা, না তুমি আখেরাত পাইবা। আর হারাম উপার্জনকারী বাবা, সুদখোর, ঘুষখোর, কিস্তিখোর, হারাম উপার্জনকারী বেনামাজি, হায় আপনাকেও বলি, আপনি দুনিয়াও শেষ করতে পারতেন না। এত বাটফারি সিটারি কইরা আল্লাহরে ডাকেন নাই, নামাজ পড়েন নাই, 24 ঘন্টা কামাই রোজগারি 2 নম্বরই 6 নম্বরই কইরাও আল্লাহর কসম আপনি অভাব শেষ করতে পারতেন না। আপনি মরার পরেও, আপনি যেদিন মারা যাবেন তারপরেও আপনি কবরের থেকে শুনবেন আপনার ঘরের দরজা ভাঙ্গা গেছে, বাথরুমের দরজা মাঝখান দিয়ে ছিদ্র হইয়া গেছে, জানালার গ্রিল ফইরা গেছে, সিটকারি নাই, ফ্রিজের তলে দিয়া পানি পড়ে, মানে হাজারো সমস্যা
থেকেই যাবে, অথচ আপনি কবরে চলে যাবেন। অতএব হালালের উপরে থাকেন, হালালের উপরে থাকেন, হারাম রোজগার কইরেন না, অবৈধ উপার্জন করবেন না। আল্লাহ আমাদেরকে তৌফিক দেন, কবুল করেন। আজকের এই মুবারক মাহফিল আল্লাহ তাআলা ভরপুর বরকত দান করেন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা।